দর্শক, 17তম ওভারের ঘটনা এটি, যখন বোলিং প্রান্তে ছিলেন মোস্তাফিজুর রহমান এবং ব্যাটিং প্রান্তে ছিলেন আন্দ্রে রাসেল, আর স্লিপে দাঁড়িয়ে রীতিমতো অবাক করে দিলেন উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি। এক নতুন কিছুর সূচনা করলেন, লাগিয়ে দিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। যেখানে মোস্তাফিজুর রহমান 17তম ওভারে বল করতে এসে আন্দ্রে রাসেলকে রীতিমতো পরাস্ত করে দিল। তা ছিল দেখার মত। নিজের প্রতি বিরক্ত হয়ে তাই তো শেষ মুহূর্তে মাটিতেই লুটিয়ে পড়েন। মোস্তাফিজের 6 বলের মধ্যে 4টিতেই ব্যাট লাগাতেই পারেননি তিনি, যেন অফসাইড দিয়ে করে ধোনির গ্লাভসে ধরা পড়ে। আন্দ্রে রাসেল শুধু ব্যাট ইচ্ছা মতো হাঁকিয়েই যাচ্ছে, কোনো অবস্থায় বুঝে উঠতে পারছে না মোস্তাফিজের বলগুলি। যেখানে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি রীতিমতো স্লিপে দাঁড়িয়ে, বিষয়টি সবাইকে অবাক করে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনির মাস্টার প্ল্যানের মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এখানে মোস্তাফিজ এদিন প্রথম 3 ওভারে কোনো উইকেট নিতে না পারলেও এর শেষ ওভারে মাত্র 2 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। তাকে নিয়ে যায় আবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। তো সদ্য এক সংবাদ মাধ্যমে এসে ধোনি তার মাস্টার প্ল্যান নিয়ে বলেন, মুহূর্তটাই ছিল এমন যে বলগুলো অফসাইড দিয়ে রাখতেই হবে, আন্দ্রে রাসেলকে খেলতে দেওয়া যাবে না। এর চাপে ছিল তারা, বাউন্ডারি হাঁকাতে ব্যস্ত ছিল তারা। তার জবাবে দুর্দান্ত বল করছে মোস্তাফিজুর রহমান। আমি একটু স্লিপের কাছে সরে গিয়েছিলাম তাকে সাপোর্ট দেওয়ার জন্য, আর মোস্তাফিজ সে অনুযায়ী বল করতেও পেরেছিল। তা ছিল আমাদের মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত। দর্শক, মহেন্দ্র সিং ধোনি ও মোস্তাফিজের মাস্টার প্ল্যানকে আপনারা কিভাবে দেখছেন এবং এই ম্যাচে কতটা কার্যকরী বলে আপনারা মনে করেন তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।